সরকারি লোক একজন হাতে ধরে দেন। নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন গ্রামীণ সমাচার। কিছু নিয়ম বহির্ভূত কাজের অভিযোগ তুলে ভেঙে দেওয়া হলো বোয়ালমারীর সন্ন্যাসীপাড়া ফার্মার্স ক্লাবের কমিটি। উল্লেখযোগ্য বিষয় হল জলপাইগুড়ি সদর বিধানসভার অন্তর্গত বোয়ালমারী নন্দনপুর অঞ্চলের সন্ন্যাসীপাড়াতে স্থাপিত হয় একটি ফার্মার্স ক্লাব, যার বহু সদস্য রয়েছে। প্রথম থেকে ক্লাবটি স্বচ্ছতার সাথে কাজকর্ম করলেও পরবর্তীতে অনিয়মের অভিযোগ উঠে ক্লাবের দায়িত্বশীল কর্মকর্তাদের বিরুদ্ধে। তাই কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন এলাকাবাসীরা। পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা শান্ত চক্রবর্তী সহ অন্যান্যরা বলেন, বেশ কিছু অনিয়মের অভিযোগে আমরা কমিটি আজ ভেঙে দিলাম, তবে খুব শীঘ্রই নতুন কমিটি গঠন করা হবে এবং গঠন করে এলাকার চাষি শ্রমিক মানুষদের সরকারি সুযোগ সুবিধা প্রদান করা হবে। এ বিষয়ে পদ্ধতিক ওই সেক্রেটারি পরিতোষ মণ্ডল কি বললেন চলুন শুনে নিই। সন্ন্যাসীপাড়া যে ফার্মার্স ক্লাব রয়েছে, নিয়ম বহির্ভূত কাজের অভিযোগ তুলে সেদিন আপনারা একটা মিটিংও করেছিলেন, আজকেও একটা মিটিং করছেন, কি ব্যাপারে? আমাদের এই সন্ন্যাসীপাড়া ফার্মার্স ক্লাব 1900 সালে তৈরি ছিল। 1919 সালে এই ক্লাবটা তৈরি হয়। তৈরি হওয়ার পরে এখানকার যারা সদস্য ছিল তারা বিভিন্নভাবে কাজ করছিল একটা সময়, কিন্তু পরবর্তী সময়ে বিভিন্ন এদের মধ্যে গোলযোগ বা অনিয়মের অভিযোগ দেখা যায়। মানে কারো কাছ থেকে টাকা নিয়ে সেই টাকার সত্যিকারের হিসাব এরা দিচ্ছিল না। এখনও যত টাকা কালেকশন, কারো কাছ থেকে 1000 টাকা নিয়েছে, কারো কাছ থেকে 500 টাকা নিয়েছে সদস্যকরণের জন্য, কিন্তু আমাদের সরকারি হিসাবে আমাদের নিয়ম আছে, কোনো সদস্যর কাছ থেকে টাকা নিয়ে সদস্য করার নিয়ম নেই। কেউ যদি হৃদয়বান হয়ে যদি কিনা টাকা দিয়ে থাকে সেই টাকা ক্লাব নিতে পারে এবং টাকার জন্য কারো কাছ থেকে ডোনেশন চাইতে পারে, এই নিয়ম আছে। কিন্তু টাকা নিয়ে সদস্যকরণ এখানে যেটা হচ্ছিল, প্রথম দিকে 50 টাকা নিয়ে সদস্য করা হয়েছিল, তারপরে 600 টাকা নিয়ে সদস্য করা হয়েছিল, তারপরে পরবর্তীকালে কোনো রেজুলেশন নেই, উইদাউট রেজুলেশনে, মানে উইদাউট মনোক্তিভাবে যিনি সেক্রেটারি ছিলেন পরিতোষ মণ্ডল, তিনি সবার কাছ থেকে 1000 টাকা করে নিয়েছিলেন 20 জনের কাছ থেকে। মানে একটা দুর্নীতির অভিযোগ ছিল, একটা দুর্নীতি। এইটা তাহলে এখন হিসাবপত্র সবাই চাইছে, এখন এই হিসাবপত্র আজকে কি কমিটি ভেঙে দিলেন? হ্যাঁ, এই হিসাবপত্রে গরমিলের কারণ জন্য কমিটি ভেঙে দিয়ে আজকে নতুন কমিটি তৈরি করার একটা সিদ্ধান্ত নেওয়া হলো। মানে নতুন কমিটি তৈরি করা হয়নি, করা হবে আগামী দিনে? আজকে ডিক্লেয়ার হয়নি, পরবর্তীতে আমরা মিটিং ডেকে আমরা সেই নতুন কমিটি তৈরি করব। আচ্ছা, আপনার পরিচয়? আমি হচ্ছি সদর ব্লক পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা শান্তরঞ্জন চক্রবর্তী, সাথে আমি অনন্তদেব অধিকারী এমএলএ আমাদের জলপাইগুড়ি 17 এসসির আমি রিপ্রেজেন্টেটিভ। ধন্যবাদ। কমিটি ভেঙে দিলেন, নতুন কমিটি কি খুব শীঘ্রই আপনার স্থাপন করবেন? একেবারে মানে আমরা বিদ্যুৎ গতিতে যত তাড়াতাড়ি সম্ভব আমরা এই কমিটি তৈরি করব, কারণ ঘটনা হচ্ছে কি সামনেই আমাদের ধানের বীজ চলে আসবে, মরশুম, শীতকালীন মরশুম আসবে। হ্যাঁ, তারপরে আমাদের বিভিন্ন রকম বীজ আসতেই থাকে। কাজেই আমরা যদি কমিটিটাকে লেন্থলি করি তাহলে কৃষকরা বঞ্চিত হবে, আর আমরা মূল চাইছি যাতে কৃষকরা যাতে কোনোভাবেই বঞ্চিত না হয়। সেই কারণেই আমরা চাইছি খুব তাড়াতাড়ি, যত সম্ভব তাড়াতাড়ি আমরা এটা কমিটি তৈরি করে আবার কৃষকদেরকে সুষ্ঠুভাবে পরিষেবা দেওয়ার চেষ্টা করব। কি নাম আপনার? আমার নাম শান্ত চক্রবর্তী। কি দায়িত্বে রয়েছেন? আমি জলপাইগুড়ি সদর ব্লক বিধানসভা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা এবং আমি এমএলএ রিপ্রেজেন্টেটিভ। ধন্যবাদ। এই সন্ন্যাসীপাড়া যে ফার্মার্স ক্লাব ছিল, তার যে কমিটি ছিল সেটা ভেঙে দেওয়া হয়েছে বর্তমানে। আজকে আপনারা কমিটি ভেঙে দিলেন, সভাপতি প্রেসিডেন্ট যারা ছিল তারা লিখিতভাবে পদত্যাগ করলো, তাই তো? বলছি, বর্তমানে কাগজপত্র ডকুমেন্ট সব আপনার কাছে রয়েছে, এই বিষয়ে কি বলবেন? কিছু আছে, আর রেজিস্ট্রেশন এগুলোর কাছে এখন আছে, জমির দলিল যে ক্লাবকে দেখানো হচ্ছে সেটাও ওর কাছে আছে। এমনি যে আয় ব্যয়ের হিসাব কাগজপত্রগুলো এখানে আছে। মানে কিছু কিছু নথি এই মুহূর্তে আপনি নিচ্ছেন, তাই তো? ইম্পর্টেন্ট নথি ওদের কাছে আছে। বলছি যে আগামী দিনে এর মধ্যে কি কমিটি গঠন করা হবে, নতুন কমিটি? হ্যাঁ, আমরা নিজেরা বসে করে নেব।
করে যাতে আগামী দিনে সুন্দরভাবে চলে ক্লাবটা স্বচ্ছভাবে। বলছিলাম এই যে কমিটি, এই কমিটি পুরনো কমিটি হঠাৎ কেন ভেঙে দেওয়ার উদ্যোগ নেওয়া হলো? এদের কিছু মানে অপ্রাসঙ্গিক কাজকর্ম করছে এরা, যেটা ক্লাব বহির্ভূত, হিসাব বহির্ভূত, নিয়ম বহির্ভূত যে কাজ, ওই কারণে এলাকার লোকজন সবাই এটার বিপক্ষে গেছে। সবাই বলছে না কমিটি ভেঙে দেওয়া হোক বা নতুন করে করা হোক, যাতে সুন্দরভাবে আগামী দিনে চলে। মানে এই এলাকার কৃষকরা যেন মূলত উপকৃত হয়। একজন কৃষকদের জন্যই তো ক্লাব, কৃষক ছাড়া কিছু লোকের সুযোগ সুবিধা নিয়েছে, এইটার পক্ষে অনেকের মানে অভাব অভিযোগ ছিল মূলত। আচ্ছা আচ্ছা, কি নাম আপনার? আমার নাম জয়চাঁদ মুচ্চ, এলাকার বাসিন্দা? আমি এলাকার বাসিন্দা। এই ক্লাবের সদস্য? হ্যাঁ, মানে সদস্য আগে থেকে ছিলাম, শুরু থেকে আর কি। আচ্ছা, মানে কিছু কিছু সময় আমাদের ডাকতো না আর কি। মানে উজ্জ্ব করে রাখতো। হ্যাঁ, আচ্ছা, বর্তমানে এই নতুন কমিটি তাহলে তৈরি করছেন, কিছুদিনের মধ্যেই এর মধ্যে করে নেবো। ঘোষণা করা হবে, তাই তো? ভেঙে দেওয়া হলো? হ্যাঁ, সভাপতি কমিটিতে সভাপতি ছিল, উনি পদত্যাগ করাতে এখানে সর্বসম্মতি সকলের এটা 2019 বলো তো, ওটা তো মানে আমাকে বললো 1919। সর্বসম্মতি ক্রমে পদত্যাগ করাতে এখানে অত্র এলাকার সদস্য জনগণ সকলে মিলে কমিটি সভাপতি পদত্যাগ করে ভেঙে দিল, আমরা সেটা মেনে নিলাম। আচ্ছা, নতুন কমিটিকে ফরমেট করা হলো আজকে? না, আজকে নতুন কমিটি ফরমেট করা হলো না, এর পরবর্তীতে বসে আমরা নতুন কমিটি গঠন করব। আপনার কি নাম? আমার নাম রবীন্দ্রনাথ, এই ক্লাবের সদস্য? এই ক্লাবের সদস্য। আজকে কি কমিটি ভেঙে দেওয়া হলো? আজকে বোয়ালমারি সন্ন্যাসী পাড়াতে যে কৃষকদের যে ফার্মার্স ক্লাব ছিল, সেই ফার্মার্স ক্লাবের যে হিসাব নিকাশ হলো, হিসাব নিকাশে গরমিল থাকায় এই ক্লাবের যারা এক্সিকিউটিভ বডি আছে তারা সবাই মিলে সিদ্ধান্ত নিল এই বডিকে ভেঙে দিল এবং পুনরায় নতুন করে কমিটি গঠন করার সিদ্ধান্ত নিল। কি নাম আপনার? আমার নাম ভানুরা। স্থানীয় পঞ্চায়েত নমিনি এই যে সন্ন্যাসীপাড়া ফার্মার্স ক্লাবটা নিয়ম বহির্ভূত কাজের অভিযোগ তুলে সদস্যরা, এলাকাবাসীরা সেটাকে ভেঙে দিয়েছে পুরনো কমিটি, নতুন করে কমিটি তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনি নমিনি হিসেবে কি বলবেন? নতুন কি আমরা যে এখন কমিটির নতুন তৈরি করবো, ঠিক আছে, সবাইকে নিয়ে একসাথে কাজ করবো। আমি বেশি কিছু বলবো না। আমরা যারা যারা কমিটিতে মানে ঢোকার ইচ্ছুক, সদস্য হওয়ার ইচ্ছুক, সবাইকেই নিব, ঠিক আছে। আমরা বাদ দিয়ে কাউকেই কাজ করবো, মানে সবাই যেন পরিষেবা পায়। সবাই যাতে পরিচয়টা কি? উপেন্দ্রনাথ রায়। দীর্ঘদিন আপনি সন্ন্যাসীপাড়া ফার্মার্স ক্লাবের সেক্রেটারি ছিলেন, তাই তো? একটা কমিটির বা আপনাদের সদস্যদের একটা অভিযোগ ছিল যে নিয়ম বহির্ভূত কাজ আপনি করেছেন, যার কারণে তারা উদ্যোগ নিয়েছে কমিটি ভেঙে দেওয়ার। আজ কমিটি পূর্ণাঙ্গভাবে ভেঙেও দেওয়া হলো, আপনি পদত্যাগ করেছেন। বললাম কি বলবেন এই বিষয়টা নিয়ে? এখন আমরা তো দীর্ঘদিন চালাইলাম, কাজকর্ম করতে গেলে ভুল ত্রুটি হয়। আচ্ছা, সে ভুল ত্রুটি হয়, এখন নতুন করে কমিটি হোক। এবার কমিটি হওয়ার পরে যতটুকু পারি আমার সহযোগিতা আমি এদের সাথে থেকে আমি করব। বলছি যে এই যে কমিটি ভেঙে দেওয়া হলো, আপনাদের কমিটিতে যারা যারা ছিল, মানে সেক্রেটারি, প্রেসিডেন্ট, সবাইকে পদত্যাগ করেছে আজকে? হ্যাঁ, আজকে 3 জনই যারা ছিল সবাই পদত্যাগ করছে। যা ডকুমেন্টস ফাইলপত্র রয়েছে সেটা কি নতুন কমিটির হাতে তুলে দেওয়া হয়েছে? হ্যাঁ, যা ছিল মোটামুটি 2-1টা জিনিস আমার কাছে আছে, সেটা আমি দিয়ে দিব, আর সবই মোটামুটি দেওয়া হয়েছে। এলাকার স্থানীয় কোনো জয়চাঁদ মুক্তের কাছে কি নাম দেওয়া আপনার? হলো। কি নাম আপনার? আমার নাম পরিতোষ মণ্ডল।